এসপি অফিসে ফোন দিলেন বিভিন্ন জায়গায় র্যান্ডমলি, তাদেরকে ফোন দেওয়া হবে যে আপনাদের কোনো সমস্যা আছে। আপনার এখানে এসপি অফিসে আসতে হবে, আপনার নিজেরাই আপনাদের দরজায় গিয়ে নক করে বলবো যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। এই যারা পার্মানেন্ট যারা আছে, তিনটা শ্রেণীর কথা বললাম, মুক্তিযোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা এবং নারী শিশু যোদ্ধা। এখানে একটা আপনার এক্সিকিউটিভ সেল চালু করা, এটা আমরা খুব শীঘ্রই করবো। এই আমাদের যে বীর মুক্তিযোদ্ধা যারা আছে তাদের নিয়ে বসেছিলাম। আমি যেটা মনে করি যে আমরা যারা এই স্বাধীনতার পরবর্তী সময়ে যাদের জন্ম, আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের অনেক দিন এখনো শ্রদ্ধা আছে। তো সেই প্রতি থেকেই আমি তাদের জন্য একটা স্পেশাল ডেস্ক, হেল্প ডেস্কের মতো আমি এটা চালু করতে যাচ্ছি। এখানে আপনার এই টোটাল মুক্তিযোদ্ধাদের যে মনিটর নিয়ে ৩,৫০০ মতো, তার মধ্যে জীবিত আছেন আমাদের শুনেছি ১৪০০ মতো। তো তাদের যে মানবাধিকার, তাদের যে বিভিন্ন আইনি সমস্যা, এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমি একটা বিশেষ সেল চালু করতে যাচ্ছি। এবং পাশাপাশি আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয়, অলরেডি একটা ডেস্ক আছে। তো সেটাকে আরো কিভাবে স্ট্রেনথেন করা যায় সে বিষয়ে আমি অলরেডি চিন্তা ভাবনা শুরু করেছি। এবং এইখানে একজন প্রশ্ন করেছেন যে এই সুইসাইড অনেক হাই। আমিও জানি গত ২০২৩ সালে এক বছরে ৮৩ জন লোক আত্মহত্যা করেছে। তো এইখানে ৮৩ জনের মধ্যে মহিলা বা পুরুষ কয়জন আমার সেই পরিসংখ্যান নাই, তবে এক বছরে ৮৩ জন আত্মহত্যা করেছেন। সেটা কিন্তু মানে অনেক হাই বলা যায়। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে বড় একটা অংশ প্রবাসী যারা বিদেশে থাকেন, তো সেক্ষেত্রে তাদের যে পরিবার যারা থাকেন তাদের এবং বাচ্চা কাচ্চা যারা থাকেন তাদের এরকম অনেক সমস্যা হতে পারে। এইগুলো কিভাবে অ্যাড্রেস করা যায়, আমি মনে করি যে মানুষের যে মেন্টাল হেলথ, এটাকে অ্যাড্রেস করা যায় কিনা আমি যেটা চিন্তা করেছি যে তাদের তো অন্যান্য আইনি সমস্যা যেগুলো আছে সেগুলো তো আমরা বের করি, ট্যাক্স একটা আছে, পাশাপাশি তাদের মেন্টাল হেলথ, তারা যাতে যারা এরকম মানসিক সমস্যায় ভোগায়, এটা ভেরি মাচ ন্যাচারাল। যাদের একটা প্রবাসী বছরের বাইরে বাচ্চা কাচ্চা ছোট ফ্যামিলি থাকে, এটা ভেরি মাচ ন্যাচারাল। এইটাতে কোনো কিছু করা যায় কিনা আমি সিভিল সার্জন মহোদয়ের সাথে বসবো, এবং যদি কোনো কাউন্সিলিং বা কোনো ক্যাম্পেইন করা যায় সেটা আমি পার্সোনালি করব। কারণ যেটা নারী ও শিশু ডেস্ক, আমাদের থানা পর্যায়ে এরকম একটা ডেস্ক আমরা চালু হয়েছে কয়েক বছর আগে থেকে। নারী ও শিশুদের ক্ষেত্রে যেহেতু তারা vulnerable, এবং আমরা মনে করি যে আইন তাদেরকে একটা প্রিভিলেজ গ্রুপ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাদের অধিকার বা তাদের আইনি যে বিষয়গুলো রয়েছে এগুলোকে অ্যাড্রেস করার জন্য থানা পর্যায়ে এই নারী এবং শিশুদের স্ট্যান্ডার্ড করা হবে। পাশাপাশি আমার অবশ্যই নারী ও শিশুদের জন্য এই ডেস্ক চালু থাকবে। সুতরাং এই হেলথ ডেস্কের আন্ডারে আমার 3টে সেল চালু থাকবে, যারা একটা হচ্ছে জানের অধিকার, রাইট টু লাইফ, আর হচ্ছে রাইট টু প্রপার্টি, মালের অধিকার, এবং আরেকটা হচ্ছে রাইট টু ল, লিগাল অধিকার, যেটা লিগাল রাইট। এই 3টা বিষয় কিন্তু পুলিশ সরাসরি ডিল করে। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন তারা কিন্তু হিউম্যান রাইটস প্রোটেক্ট, মানবাধিকারের রং। তো যেহেতু পুলিশ এই 3টা বিষয় নিয়ে ডিল করে, আমি এই জন্যই আমাদের বিশেষ করে অবশ্যই ফেনীর অধিবাসী যারা আছেন সবার জন্য এক্ষেত্রে প্রযোজ্য। তবে যেহেতু আমরা শুরু করতেছি, এই জন্য বিশেষ করে যারা এরকম vulnerable যারা আছেন তাদের দিয়ে আমরা এটা শুরু করতেছি। তো 3টা সেল থাকবে, তারা প্রতিনিয়ত এখানে মানে ইউনিয়ন তো কাম হওয়া, তো তাদেরকে প্রতিনিয়ত এসপি অফিসে ফোন দিলেন বিভিন্ন জায়গায় র্যান্ডমলি, তাদেরকে ফোন দেওয়া হবে যে আপনাদের কোনো সমস্যা আছে। আপনার এখানে এসপি অফিসে আসতে হবে, আপনার নিজেরাই আপনাদের দরজায় গিয়ে নক করে বলবো যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। এই যারা পার্মানেন্ট যারা আছে, 3টা শ্রেণীর কথা বললাম, মুক্তিযোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা এবং নারী শিশু যোদ্ধা। এখানে একটা আপনার
পেডিয়াট্রিক সেল চালু করা, এটা আমরা খুব শীঘ্রই করবো।